পেয়েছি। এতদিন পর ফাইনালি আমি চাকরিটা পেয়ে গিয়েছি। কত পরিশ্রম, কত কষ্ট করে রেলের পড়াশোনাটা চালিয়েছে মা বাবা, ফাইনালি চাকরিটা পেয়ে গিয়েছি। তো ভগবান, ভগবান চাকরিটা আমি পেয়ে গিয়েছি ফাইনালি। যাই মাকে সারপ্রাইজ দিয়ে আসি, মা তো জানে না, খুব খুশি হবে। যাই। ওমা, হ্যাঁ জানো আমি রেলের চাকরিটা পেয়ে গিয়েছি। হ্যাঁ, এই দেখো রেলের চাকরিটা পেয়ে সত্যি গিয়েছি। পেয়েছিস? হ্যাঁ সত্যি আমি চাকরিটা পেয়ে গিয়েছি। বাবা তুই কত কষ্ট করেছিস এই চাকরি পাওয়ার জন্য। খুব ভালো হয়েছে বাবা, তুই এই চাকরিটা পেয়েছিস। আমিও তো খুব খুশি, আমিও তো খুব খুশি যে এই চাকরিটা পেয়ে গেলাম। বিশাল খুশি আমি এই চাকরিটা পেয়ে গিয়েছি আমি, দেখো। সত্যি তাই? হ্যাঁ, আমি তো এই বিশ্বাস দেখো, করতে পারছি না। ইন্ডিয়ান রেলওয়ে চাকরিটা পেয়ে গিয়েছি আমি। আমি বিশ্বাস করতে পারছি না তুই যে চাকরি পেয়েছিস। হ্যাঁ, এই রেলের খুব চাকরিটা ভালো পেয়ে হয়েছে, তুই গিয়েছি। খুব কষ্ট করেছিস এই চাকরি পাওয়ার জন্য। সত্যি তাই। এই যে আজকে যখন এইটা আমি হাতে পেয়েছি, আমি আনন্দে যেন আমার ভেতরে আমি নিজে নেই। আমি যে কি করবো আমি নিজেই বুঝতে পারছি না। তুই যে চাকরিটা পেয়েছিস আমার যে কি আনন্দ হচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না যে আমি কি করবো। তাহলে আজকে বাবিকে মাংস আনতে বলো। হ্যাঁ অবশ্যই অবশ্যই হবে, অবশ্যই। বাপি আসুক, বাপি আসলে বাপিকে বলবো। হ্যাঁ, বাপিকেও এটা জানাবো। হ্যাঁ, তাহলে কবে যেতে হবে চাকরি? কালকেই যেতে হবে। এখানে তো দিয়ে দিয়েছে 14 তারিখ। মানে সঙ্গে সঙ্গে হয়ে যাবে হ্যাঁ, চাকরিটা? কালকেই আমাকে ওখানে জয়েন করতে হবে। তারপরে ওখানে আরো কিছু কিছু হ্যাঁ, নিয়ম একটু- রয়েছে। তাই তো খুশি, খুব খুশির খবর। হ্যাঁ তুই যাবি, অবশ্যই যাবি। হ্যাঁ, তাহলে মা আমি ব্যাগটাগুলো গুছাতে লাগি। হ্যাঁ হ্যাঁ, আর তোর কি কি আর লাগবে মানে বলবি, আমি সব গুছিয়ে দিচ্ছি। তুই ঠিক তাহলে আছে। গুছোতে লাগ, আমি গুছিয়ে দিচ্ছি। আর যা লাগবে আমি বলবি, আমি সব গুছিয়ে দেবো। ঠিক আছে, আমি গুছাতে গেলাম। হ্যাঁ হ্যাঁ, গুছা। এই হলো আমাদের অরিন্দম। অরিন্দম হলো নিম্ন মধ্যবিত্ত পরিবারের খুবই সাধারণ একটি ছেলে, যার চোখে সেই ছোট থেকেই স্বপ্ন ছিল ইন্ডিয়ান রেলওয়েতে যোগ দেওয়ার। কিন্তু ওমা, আমি আসলাম। আচ্ছা সাবধানে যাস, আবার কবে বাড়ি আসবি? আবার এটা তো রেলের চাকরি, এখানে তো ছুটি ওইভাবে পাওয়া যায় না। দেখি আবার কবে ছুটি পাওয়া যায়, আসবো মানে বাড়ি। হ্যাঁ, এই কাজটা তো তুই অনেক কষ্ট করেই পেয়েছি। হ্যাঁ, চাকরিটা তো খুব কষ্ট করে পেলাম, এবার চাকরিটা ভালোভাবে করতে হবে। খুব সাবধানে কাজটা করিস। হুম, ঠিক আছে মা, আসলাম তাহলে। ও আচ্ছা, একটু দাঁড়া, একটু দাঁড়া। আবার কি? ও মা, কি হলো? আর কতক্ষণ? লেট হয়ে যাচ্ছে তো। এনে এটা রাখ। কি এটা? এটা ঠাকুরের ফটো? হ্যাঁ। কি এই একটা ঠাকুরের ফটো দিলে? এই ফটোর জন্য এতক্ষণ আমাকে লেট করলে? আমার তো ওখানে যেতে লেট হয়ে যাচ্ছে। তুই তো ওখানে একা থাকবি, একা থাকতে পারিস না। হুম। তার জন্য এই ফটোটা দিলাম, তোর বিপদে কাজে লাগবে। তাহলে এটা নিয়ে যাবো বলছো? হ্যাঁ, তুই একা থাকবি, তার জন্য এই বিপদে কাজে লাগবে, তার জন্য এই দিবি। ঠিক আছে? ঠিক আছে, আসলাম। আমার অনেক লেট হচ্ছে, আসলাম। যাও তুমি, চলো। সাবধানে যা। হুম। এই একটা ঠাকুরের ফটো দিয়ে কি আমাকে বাঁচাবে এটা কে জানে। আমার আসলাম। হ্যাঁ আয়, সাবধানে যাস। সে তখনও বুঝতে পারেনি এই কাজটিই হয়ে উঠবে তার জীবনে এক ভয়ঙ্কর দুঃস্বপ্নের মতো। বাবা, এত নির্জন জায়গায় আমার চাকরিটা পড়েছে, আর এই নির্জন জায়গায় কোয়ার্টার। জায়গাটাই তো কেমন ভুতুরে ভুতুরে মনে হচ্ছে। ভালোই করেছে মা এই ফটোটা দিয়ে, কারণ যতবার বিপদে পড়েছি ভগবান শিবই আমাকে বাঁচিয়েছে। তো জায়গাটা একদম ভুতুরে মতো। চলো, যাই হোক, চাকরি তো পেয়েছি। আসুন স্যার। হ্যাঁ দাদা, বলছি যে আমার এখানে ডিউটি করেছে। হ্যাঁ, সব ব্যাপার আমাদের বলা হয়ে গেছে। আপনি কোথায় থাকবেন, কি কাজ করবেন, আসুন আমাকে দেখাচ্ছি। আসুন। হ্যাঁ এই একটা খাতা, হ্যাঁ। আর এই বোর্ড টিভি, এতে দেখবেন কখন কি ট্রেন ট্রেন আসে না আসে। আমি সব বুঝতে পারবেন তো? হ্যাঁ। আচ্ছা, আমি সব এখানে কাজ টাজ করে না, আমরা খরচা দিয়ে আমাকে দেখবেন। ঠিক আছে। অনুগ্রহ করে শুনবেন, গাড়ি সংখ্যা 33279 আপ শিয়ালদা কল্যাণী সীমান্ত লোকাল 2 নম্বর প্ল্যাটফর্মে আসছি।
হ্যাঁ, আপনার কাজ হয়ে গিয়েছে? কি বলছেন? আপনার কাজ হয়ে গিয়েছে? হ্যাঁ, এসে কথা। আচ্ছা, আপনার ঘরটা দেখিয়ে দিই। আচ্ছা, আমি যাচ্ছি। আমি যাচ্ছি। দাদা, হ্যাঁ, বলছি আসুন। বলছি যে এইগুলো কি এখানে রেখে যাবো নাকি আমার কোয়ার্টারে নিয়ে যাবো? হ্যাঁ, এগুলো এখানেই থাক, শুধু আমরা ব্যাগটা নিয়ে আসুন। আচ্ছা। আমরা ঘরটা দেখি। হ্যাঁ, চলুন। আসুন। এই আপনার 5 নম্বর ঘর। এই নিয়ে আপনার ঘর তুলবেন। আর এইটা এই থেকে যতটা মেন আপনি লাগাতে পারেন। আচ্ছা। এই আপনার লাইট থাকলো, পাকা থাকলো, এবার ঠিকঠাক আছে তো? এই ঘরে আপনি একাই থাকবেন। এই ঘরে আপনি থাকবেন, আর ওই ঘরে আপনি ডিউটি করবেন। কখন কি টাইম আমাকে ওপর থেকে জানিয়ে। উফ বাবা, খাওয়া দাওয়াটাও বেশি হয়ে গেল। ফোন দেখতে দেখতে তার ক্লান্ত চোখে ঘুম নেমে এলো, আর তারপরেই আমি তো দরজা আট দিলেই শুয়েছিলাম, দরজা খুলে গেল কি করে? হ্যাঁ, আমি তো দরজাটা আটকালাম, দরজা আটকেই তো তারপরে শুলাম। বললাম আজকে বেশি রাত করবো না, দরজাটা কি করে খুলবো? একটা আমার মনের ভুল, নতুন জায়গায় এসেছি তাই। তোমার কাজ হয়ে গিয়েছে? হ্যাঁ, আর একটু বাকি আছে। কাজ হয়ে গেলে বেশি রাত করো না, কোয়ার্টার চলে যাবে। আচ্ছা শুনুন, হ্যাঁ, বলো। বলছি যে আপনাদের 5 নম্বর কোয়ার্টারে কোনো সমস্যা আছে? না, কেন? কেন? কারণ কিছু কি ওই ঘরে সমস্যা? না না, কোনো সমস্যা নেই। সত্যি সমস্যা নেই? এটা আমার মনের ভুল নাকি আপনি কিছু লুকাচ্ছেন? না না না, এটা তোমার মনেরই ভুল। তুমি নতুন জায়গায় এসে তো জার্নি করে, তাই তোমার এরকমই মনে হচ্ছে। যাও, অনেক রাত হলো, এবার বিশ্রাম করো। হ্যাঁ যাই, আপনিও যান, আমি যাচ্ছি। সত্যি কি এটা মনের ভুল নাকি উনি কিছু লুকোলেন আমার থেকে? এতটা মনের ভুল কারণ হতে পারে? আমি তো দরজাটা লাগিয়েছি। যাই হোক,
হয়তো মনের বলি হবে। যাই এবার 5 নম্বর কোয়ার্টারে আমার রুমে। এটা কে লিখলো? তুই মরবি? মানে কালকের ঘটনা সেটা আমার মনের ভুল না? কি হচ্ছে কি এটা আমার সাথে? এখানে তুই মরবি লেখা, তুই মরবি, এটা কে লিখলো? রক্ত? কেন এসেছিস এখানে? কেন? শেষ করে দেওয়া, শেষ করে দেওয়া। এখানে যে আসবে তাকে শেষ করে দেওয়া, শেষ। এটা আমার ঘর। সরিয়ে দে, সরিয়ে দে ওটা, এটা সরিয়ে দে। আর এবারও অরিন্দম ভোলেনাথের কৃপায় রক্ষা পেল। আর সেই রাত কেটে ভোর হওয়ার সাথে সাথেই অরিন্দম বাড়ির দিকে রওনা দিয়েছিল। আর সেই রাতের স্মৃতি তার জীবনে এমনভাবে দাগ কেটে গিয়েছিল যা সে কোনোদিনও ভুলতে পারেনি।